বন্ধুরা নমস্কার। প্রসঙ্গ খাট নিয়ে। বন্ধুরা, খাট মানে শোবার খাট আর কি। এক ভদ্রলোক তার জীবদ্দশায় আমাকে একটি অত্যন্ত মূল্যবান কথা বলে গিয়েছিলেন। আজ আর তিনি আমাদের মধ্যে নেই। ওটি শেয়ার করতে এই ভিডিওটি। তো এই ভদ্রলোককে আমি জানতাম, খুব কাছ থেকে জানতাম। অত্যন্ত ধার্মিক, সৎ এবং কখনো কপটতার আশ্রয় নিতেন না। অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষ এবং সরকারি চাকরি করতেন অত্যন্ত উচ্চ পদে। কিন্তু একটা কথা দেখবেন, বাস্তব জীবনে আমরা সবাই এটি মিলিয়ে নিতে পারি যে সৎ হওয়া, ধার্মিক হওয়া অত চারটিখানি ব্যাপার নয়। অনেক জীবনে মূল্য চোকাতে হয়। পদে পদে বিপদ আসে, সেগুলোকে সামনা করতে হয়। সামনা যে করতে পারে সেই ধর্ম এবং সত্যকে নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারে। তো যাই হোক, প্রসঙ্গতে আসি। তুই ভদ্রলোককে বিয়ের সময় ওই শ্বশুরবাড়ি থেকে একটা আলমারি, একটা খাট আর এক সেট সোফা দিয়েছিল। তো ভদ্রলোক পই পই করে তার শ্বশুরমশাইকে বলেছিলেন যে আপনি এগুলো দেবেন না যেন। যখন পাকা দেখা হয় তখন বলেছিলেন যে এগুলো দেবেন না, আমার ঘরে রাখবার জায়গা নেই, ভাড়া বাড়িতে থাকি, তো এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। কিন্তু ঘটলো অন্যরকম ঘটনা। বউ ভাতের দিন সে দেখে সেই টেম্পোর মধ্যে একটা খাট, আলমারি আর সোফা সেট পাঠিয়ে দেওয়ার উদ্যোগ হয়েছে আর কি। তো ভদ্রলোক তখনও বারণ করেছিলেন, যেটি কেন করছেন? আমি তো বারবার করে বললাম আমার এগুলো রাখবার জায়গা নেই, আমার যে পুরনো জিনিসগুলো ওগুলোকে আমি কোথায় রাখবো? ওগুলো ফেলে দিতে হবে, ওগুলো ওর মধ্যে আমার পিতৃপুরুষের স্মৃতি জড়িয়ে আছে। কে শোনে? যাই হোক, ভদ্রলোক মাথা পেতে নিলেন, ঠিক আছে। এবারে কি হলো, এর স্ত্রী ভালো মানুষ, কিন্তু একটা স্বভাবের জন্য দুজনের মধ্যে কিছুতেই মিলমিশ হচ্ছিল না। তার কারণ হলো তার স্ত্রী কিছুতেই সমালোচনা বা তার বাড়ির লোকেদের সম্বন্ধে কোনো সমালোচনা করলে কিছুতেই সহ্য করতে পারতেন না। তারা যদি কোনো অন্যায় করতেন, বলা যেত না তাকে যেটা সে ভুল করেছে বা কিছুতেই না। আর এই নিয়ে ভীষণ অশান্তি হয়ে যেত, ভীষণ। ভদ্রলোক এড়িয়ে এড়িয়ে যেতেন, কি দরকার, থাক, দরকার নেই সমালোচনা করার। কিন্তু পরিস্থিতি এমন এমন হয়ে যায় না, কিছু কিছু ক্ষেত্রে বলতে হয়, ব্যাস। সমালোচনা, বিরুদ্ধে কিছু বলেছে কি, ব্যাস অশান্তি। তো একবার হলো কি, ওই যে খাটে ওই স্বামী স্ত্রী শোন আর কি, ওই খাটে যে জাজিমটা ছিল ওটা নেমে নেমে যায় আর কি। তখন ভদ্রলোক শোন ওখানে, স্ত্রীও শোন, তো নেমে যেতেই পারে, নেমে যেতেই পারে। আবার ঠিকঠাকও করে দেওয়া হয়। এই সামান্য একটি কথা নিয়ে একদিন বলো, তুমি ঠিক মতো খাটে শুতে পারো না, তুমি খাটে সবার যোগ্য নাও, জাজিম এইভাবে নেবে নেবে যায়, একবারও তো এগুলো ঠিকঠাক করতে দেখি না, আমাকে লোক দেখে ঠিক করতে হয়, আমার খাটে শোবে না তুমি, আমার বাবার দেওয়া খাটে। আমার নরম স্বভাবের মানুষ, এই কথাটি বুকের শক্তিশালের মতো লাগলো তার। স্ত্রীর জন্য সে কোনো অভাব রাখেননি, প্রাণপাত করে দেন যাতে সে একটু সুখে থাকে, ভালো থাকে, আনন্দে থাকে। ভদ্রলোক সঙ্গে সঙ্গে ব্যথা পেয়ে প্রতিজ্ঞা করলেন স্ত্রীর সামনে, আমি আর কোনোদিন এই খাটে শোবো না, প্রাণ থাকতে। হলো তাই।
ভদ্রলোক তার স্ত্রী বিয়োগের পরে তিনি তারপর থেকে মাটিতে শুতেন। স্ত্রী বিয়োগের পরে দেখলেন যে এই খাটে তো তিনি শোবেন না, আর ওইভাবে এত বড় একটা খাট ঘর দখল করে রয়েছে, এমনি ছোট ছোট ঘর। তো ছেলের পুত্রবধূকে বললেন যে তোমরা বরং ঘরটা চেঞ্জ করে নাও, তোমাদের যে খাটটা ওটা তো আমারই দেওয়া, আমি ওখানে শুই, তোমরা এখানে শো। ছেলের বউ জানতেন বিষয়টি, বলে না না, আমরা এখানে বেশ আছি। রাজি হলেন না। বাবার কেনা খাটে বাবা শোবে, সেটা রাজি হলেন না। আর মায়ের পিত্রালয় থেকে পাওয়া খাট, যেটা নিয়ে এই সমস্যা, সেখানেও তারা শোবেন না। অগত্যা ভদ্রলোক ঠিক করলেন যে এগুলো যেখানকার জিনিস সেখানেই বরং ফেরত দিয়ে দিই। কাউকে দান করবার মতো আমার ক্ষমতা নেই, দান আমি করতে পারি না। যে খাটে আমি শুতেই পারিনি সেখানে দান করব না। তখন করলেন কি, ওই খাট, আলমারি আর এই যে সোফা আর কি, সেটি তার এই শ্বশুর বাড়িতে ভদ্রলোক ফেরত পাঠিয়ে দিলেন। ব্যাস, শ্বশুর বাড়ির লোকজন ভীষণভাবে অসন্তুষ্ট হলেন। তারাও মুখে যা না তাই বলে দিলেন। তার কারণ কি, তাদের ঘর দুয়ারে সব নতুন নতুন জিনিস শোভা পাচ্ছে, এগুলো তারা রাখবে কেন? এগুলো তো তাদের কাছে একটা বোঝা হবে। নানা রকম কটু কথা শুনিয়ে দিল। ভদ্রলোক আবার সযত্নে সেগুলো ফেরত নিয়ে বাড়িতে এলেন এবং যেখানকার জিনিস সেখানেই সাজিয়ে রাখলেন। তো ভদ্রলোক আমাকে তখন বললেন যে দেখো, দুটো জিনিস সের জন্য আমি আজকে ভুক্তভোগী। এক নম্বর, আমি আমার আবেগকে সংযত করতে পারিনি। চট করে অন্যে মিষ্টি কথা বলল, একটু মুখটা করুণা ঘন করে ফেলল, একটু কষ্ট পেল, আমি এগুলো সহ্য করতে পারতাম না। সে যাতে ভালো থাকে ওই আবদার মেনে নিতাম। আমায় বললেন এরকম যে কখনো আবেগতাড়িত হয়ে কোনো ডিসিশন নিও না। ওই মুহূর্তে তাকে আঘাত না দিয়ে যেটা তোমার মন চাইছে না সেটি করো না। অন্যকে খুশি করবার জন্য তোমার ইচ্ছা মনের বিরুদ্ধে যেও না। সসম্মানে সেটি তুমি প্রত্যাখ্যান করো। আর 2 নম্বর, কখনো অন্যের জিনিস সে যদি যেচেও দেয় ভোগ করতে চেও না, তাকে না চিনে না জেনে। তখন তিনি স্ত্রীর প্রসঙ্গটি বললেন। এই জন্য নিজের জিনিসের উপরই খুশি থাকো, সন্তুষ্ট থাকো। তোমার মন যেখানে চায় না যে জিনিস, অন্যে পাছে লোকে কিছু বলে বা অন্যে দুঃখ পায়, এটি ভেবে তুমি ভবিষ্যতে দুঃখের কথা ভুলে গিয়ে সেটি যদি আবাহন করো, তাহলে এই পরিণতির দিকে কিন্তু তোমাকে ভাবতে হবে। ভদ্রলোক আমাদের মধ্যে নেই আর। তারপর আমি কোনোদিন গিয়েও দেখিনি তার বাড়িতে। ভদ্রলোক যতদিন ছিলেন যাতায়াত ছিল, বহু বছর হয়ে গেছে আর যাতায়াত নেই। ভদ্রলোকের কথা মনে পড়ে। এত ধার্মিক মানুষ, এত সৎ মানুষ, এত বিদ্বান মানুষ, এত উচ্চ পদের অধিকারী ভদ্রলোক, এত দয়ালু, তার জীবনেও কত দুঃখ কষ্ট নেমে এসেছে। কিন্তু তিনি কিন্তু টেম্পারামেন্ট হারাননি। ওই যে বললাম, শ্বশুরবাড়ি থেকে কটু কথা বলে এগুলো সব ফেরত দিয়েছেন, তিনি কখনো ওগুলো ফেলে দেননি। সযত্নে আবার এসে সাজিয়ে রেখেছেন সেগুলো, আর নিজে মাটিতে শুতেন। ভগবান নিশ্চয়ই তাকে মূল্য দেবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার বন্ধুরা।